কোনো রকম ক্রিম বিটার ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নিলাম। আর এই প্রচণ্ড গরমে মানে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, ছোট্ট ক্ষুদে থেকে আর বড়রা সকলে ভীষণ পছন্দ করি আমরা আইসক্রিম খেতে। আর যদি কোনো রকম ক্রিম বা বিটার ছাড়াই ঘরে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। একদম সহজভাবে বানিয়েছি একটা মাত্র আম দিয়ে। আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে বানালাম। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর প্রথমে আমি এখানে আম নিয়েছি, তবে এখানে আম নিতে হবে এমন আমের টেস্টটা যেন আপনার পছন্দ হয়, ভালো ফ্লেভারযুক্ত আম নিতে হবে। তো এই আমটা আমি নিয়ে নিলাম, একটু বড় সাইজের আম নিয়েছি, যেহেতু একটা আমের বানাবো ওই জন্য একটু বড় সাইজের আম নিয়েছি। আমটা ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আমেরও বানাতে পারেন, তবে পাকা আমের খেতে ভালো লাগে। যেহেতু আইসক্রিম বানাবো ওই জন্য পাকা আমেরটাই ভালো লাগবে। আর ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে আমি সবগুলো তুলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এখানে একটা আমের কিন্তু অনেকটাই আইসক্রিম তৈরি হবে, ছোট বাটিতে করলে অনেকটাই তৈরি হবে। যেহেতু আমি একটা মাত্র বড় বাটিতে বানিয়েছিলাম ওই জন্য অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন এই বাটিতে তুলে নিয়েছি, নিয়ে আমি এখন এটা ভালোভাবে পেস্ট করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছাঁকনিতে দিয়ে মানে চেপে চেপেও বার করে নিতে পারেন আমের পিউরিটা। এখানে চিনি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ, তবে আমটা বেশি মিষ্টি, বুঝে সুঝে মিষ্টিটা দিতে হবে। হাফ কাপ পরিমাণ দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধটা আগে থেকে গুলিয়ে নিয়ে একটু ঘন গুঁড়ো দুধ দিয়ে নিলাম, গোলানো দুধ হাফ কাপ পরিমাণ, খুব বেশি নয়, হাফ কাপ দিতে হবে। দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দিয়েছিলাম 2 থেকে 4-5টা কাজু বাদাম, অবশ্যই কাজু বাদামটা দিবেন, খেতে ভালো লাগবে। আর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন। এখন আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মানে ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে। আর যে কোনো একটা নর্মাল টিফিনের মধ্যেই দিয়ে নিতে হবে, ঢাকনা থাকে যেন এমন কিছুতে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, ভিতরে ভালোভাবে সেট হয়ে যাবে। কোনো রকম ক্রিম বা বিটারই লাগেনি, আর এটা হাত দিয়েও ভালোভাবে ফেটে নেওয়া যায়। এখন উপর থেকে একটু সামান্য পরিমাণে ছোটো ছোটো টুকরো করে আমের কুচি এটা দিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। চাইলে আপনারা এখানে কিন্তু যে কোনো বাদাম কুচিয়ে দিতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। যেহেতু আমি আমের আইসক্রিম বানাচ্ছি ওই জন্য আম ছোটো ছোটো টুকরো করে কেটে এটা দিয়ে নিলাম। এতে এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো ফ্রিজে। এখানে আমি বিকালে বানিয়েছিলাম, সারা রাত্রের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। সারা রাত পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন এটা কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে গেছে, বানানো একেবারে সহজ। আর একটু এখন কেটে দেখায়, এটা কিন্তু ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর স্বাদটা দারুণ হয়েছিল, অবশ্যই কাজু ছিল, ঘন দুধ ছিল, তো মানে কম্বিনেশানটা বোঝাই যাচ্ছে যে কেমন টেস্ট হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আমের মানে আমটা ভালো মানের আম নিতে, আমের টেস্টটা যত বেশি ভালো হবে আইসক্রিমটা খেতে তত বেশি ভালো হবে। এখন আমি একটু তুলে পরিবেশন করব, খেয়েই বলছি যে অসাধারণ হয়েছে। প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন। এই সিম্পল রেসিপি, এই আইসক্রিম বানিয়ে রেখে দিলে কিন্তু ফ্রিজে থাকলে যখন একটু মন চাইবে একটু একটু বার করে খেতে পারেন। ছোট বড় সকলে একটু দিতে পারেন, ছোটরা ভীষণ খুশি হবে কিন্তু ঘরে বানানো এই আইসক্রিমটা দেখলে। আর মজার বিষয় হলো কোনো রকম ক্রিম বিটার লাগেইনি, খুব সহজভাবে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সহজ রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন একটু খেয়ে দেখাই যে কেমন হয়েছে। খেয়ে বলছি জাস্ট অসাধারণ হয়েছে। কাঁটাটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে, তাহলে একদম ক্রিমি একটা টেক্সচার আসলেই এতটা পারফেক্ট হবে।